তো হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমার শাড়ির কালেকশন। ঠিক আছে, এবার তোমরা হয়তো বলতে পারো যে তুমি শাড়ি না পরে কী করে শাড়ি কালেকশন করছো। তা তোমরা 1 সেকেন্ড ওয়েট করো, আমি ঝট করে শাড়িটা পরে নিই। তো বন্ধুরা দেখো, আমি হাজির হয়ে গেলাম শাড়ি পরে। ঠিক আছে, এটাও কিন্তু আমার একটা নতুন শাড়ি একদম। দেখো তোমরা শাড়িটা, একটু ক্যামেরাটা নিচে নামায়, নাহলে পরে তোমরা দেখতে পাবে না। দেখতে পাচ্ছ এই শাড়িটা, সেটা ভীষণ প্রিয় শাড়ি আমার, কালারটা আমার খুব পছন্দের। দেখো এটা কিন্তু সিনথেটিকের ওপর, দেখতে পাচ্ছ তো শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা, সিনথেটিকের ওপর শাড়িটা। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কিন্তু আমি অনেক পুরনো শাড়ি দেখাবো। মানে পুরনো বলতে কি, আমার বিয়ের শাড়ি থেকে শুরু করব। ঠিক আছে, আমার বিয়েতে যে শাড়িগুলো আমি পেয়েছি বা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে যে শাড়িগুলো দিয়েছে, সেইগুলো দিয়েই কিন্তু আজকে স্টার্ট করব ব্লগ। প্রথমে আমি তোমাদের দেখাবো আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল, মানে যেটা পরে আমার বিয়ে হয়েছে, সেই শাড়িটা তোমাদের প্রথম আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার বাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছিল বিয়ের দিনকে, যেটা পরে আমার বিয়ে হয়েছে, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে পাটোলা বেনারসি। ঠিক আছে, এই শাড়িটা পরেই কিন্তু আমার বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি। এটা আমার বিয়ের শাড়ি। দেখো শাড়িটার মানে ঠিক বডিটা ঠিক এরকম, দেখতে পাচ্ছ সারা বডিতে এরকম কাজ রয়েছে। আর আঁচলটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু জরির কাজ, দেখতে পাচ্ছ তো, এটা ছাপা নয়, পুরো জরির কাজ। এটা হচ্ছে পাটোলা বেনারসি শাড়িটা অ্যাকচুয়ালি। দেখো পুরোটা খুললে পরে এইরকম দেখাবে, দেখেছো শাড়িটা? এই শাড়িটাই হচ্ছে আমার বিয়ের শাড়ি, পাটোলা বেনারসিটা। এই শাড়িটা এত ভারী, তখন আমার বিয়ের সময় আমার বয়স অনেক কম ছিল। এই শাড়িটার ভার আমি নিতে পারছিলাম না, কেন আমি কোনোদিন তো শাড়ি পরিনি বিয়ের আগে। তো এই শাড়িটার ভার আমি তখন আর নিয়ে উঠতে পারছিলাম, আমি হেলে পড়ছিলাম এই শাড়িটার ভারে। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এটা হচ্ছে পাটোলা বেনারসি, যেটা আমার বাড়ি থেকে দিয়েছিল। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। এটা আঁচল আর সারা বডিতে এরকম কাজ। এটা গেল আমার বিয়ের শাড়ি, মানে যেটা পরে আমার বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি, মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল শাড়িটা, সেটা তোমাদের দেখালাম। এবার তোমাদেরকে আমি দেখাবো যে যেটা রিসেপশন বলে, ফুলসজ্জা যেটাকে বলে, ফুলসজ্জার যে শাড়িটা হয়, যে শাড়ি আমি পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমাকে 2 রকমের শাড়ি। ঠিক আছে, প্রথমে দিয়েছিল এটা, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়ানটা দিয়েছিল আমার বাপের শ্বশুরবাড়ি থেকে। সাউথ ইন্ডিয়ানের কাজটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, এই দেখো সাউথ ইন্ডিয়ানটা হচ্ছে ঠিক এই রকম। এই দেখো, এইটা দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে। এটা হচ্ছে হলুদ আর সবুজের কম্বিনেশন। হ্যাঁ, আর সমস্ত সমস্ত শাড়িটা এরকম ছোটো ছোটো বুটি দিয়ে, ছোটো ছোটো এই যে এরকম কাজ করা, প্রত্যেকটা শাড়ি যে দেখতে পাচ্ছ এরকম কাজ করা। এই একটা শাড়ি দিয়েছিল সাউথ ইন্ডিয়ান। ঠিক আছে, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল অ্যাকচুয়ালি, এটা দেখালাম তোমাদের। আর একটা শাড়ি দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সেটা হচ্ছে স্বর্ণকাতান। এই স্বর্ণকাতানটা দিয়েছিল। দুটো শাড়ি দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বিয়েতে, অ্যাকচুয়ালি মানে বউ ভাতে যেটাকে বলে। এই যে, এই দেখো এই স্বর্ণকাতানটা, এটা ছিল আমার রিসেপশন, মানে বউ ভাতের শাড়ি। এই দুটো শাড়ি তোমাদের দেখালাম। তাহলে তোমাদের প্রথমেই দেখালাম আমার বাপের বাড়ি থেকে যে বিয়ের শাড়িটা দিয়েছিল সেটা, তারপরে এই শাড়িগুলো। ঠিক আছে, এই স্বর্ণকাতানটা দিয়েছিল, স্বর্ণকাতান, আর ওখানে সাউথ ইন্ডিয়ান আর পাটোলা বেনারসি। এই গেল আমার বিয়ের শাড়ি। ঠিক আছে, বিয়ের শাড়িগুলো তোমাদের দেখানো হয়ে গেল। এবার আসি পরপর নিত্য নতুন কোনো শাড়ি, মানে পরবর্তীকালে আমি যে শাড়িগুলো কিনেছি সেই শাড়িগুলো তোমাদের দেখাবো। আরেকটা শাড়ি তোমাদের দেখাতে ভুলে গেছি, এটাও কিন্তু একটা স্বর্ণকাতান। ঠিক আছে, এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেই আমাকে দিয়েছিল স্বর্ণকাতানটা। এটাও আমার বিয়েরই শাড়ি বলতে পারো। ঠিক আছে, এই দেখো, আসলে আমি মনে হয় ভুল বললাম যে এই দেখো এই স্বর্ণকাতানটা,
কি সুন্দর না, অরেঞ্জের ওপর কাজ কিন্তু সারা বডিতে, দেখেছো রানী কালারের আঁচল মানে আঁচল আর সারা বডি এরকম কাজ, অপূর্ব সুন্দর লাগছে শাড়িটা, ভীষণ পছন্দের শাড়ি আমার, এটাও আমার বিয়েরই শাড়ি, ঠিক আছে। এখন আমার মনে নেই এই মুহূর্তে যে আমার বাপের বাড়ি থেকে কোনটা কোনটা দিয়েছিল আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনটা দিয়েছিল, ঠিক আছে। তাও তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো শাড়িটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ, দেখতে পাচ্ছ তো। এই হচ্ছে গিয়ে আমার বিয়ের শাড়ি কমপ্লিট হলো। হ্যাঁ, এবার তোমাদের দেখাই যে আমি এক এক করে যে শাড়িগুলো কিনেছি পরবর্তীকালে। প্রথমে তোমাদের দেখাবো, এগুলো সব আমার বাপের বাড়ি থেকে দেওয়া শাড়িগুলো। এই শাড়িটা হচ্ছে আমার সব থেকে প্রিয় শাড়ি, আর সব থেকে বড়ো কথা কী জানো তো, আমি শাড়িগুলো সব উল্টো করে ভাঁজ করে রাখি, এটা হচ্ছে সব থেকে প্রবলেম। এই একটা শাড়ি, আমি কিন্তু প্রথমেই বলে দিই আমি শাড়ির নাম জানি না, তোমাদের বলতে হবে যেগুলো কী শাড়ি। এই একটা শাড়ি, এটা অল ওভার কাজ পুরো শাড়িটার মধ্যে, এটাও আমার খুব ফেভারিট শাড়ি। দেখো কাজগুলো একটুখানি, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে, এরকম সুতোর কাজ করা, চুমকির কাজ করা সারা শাড়িটার মধ্যে, বুঝতে পারছো তো? লাইটটা কি কমে গেল? দেখো পুরো শাড়িটার মধ্যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পুঁতের মধ্যে শাড়িটা, পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ করা। এটা হচ্ছে আঁচল, দেখতে পাচ্ছ তোমরা, পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ করা, ভীষণ সুন্দর শাড়িটা, খুব পছন্দের শাড়ি, দেখালাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই বলো তোমরা। হ্যাঁ, তারপরে ধরো আমি আরও শাড়ি কিনেছি পরবর্তীকালে, অনেক শাড়ি কিনেছি। এই একটা শাড়ি, এটাও ঠিক মানে ওই পাটোলা বেনারসি টাইপের, খুব সুন্দর শাড়িটা, এই দেখো, দেখেছ? এটা পুরো সবুজের মধ্যে একটু রেড ভার্সন রয়েছে, দেখো সারা বডি জরির কাজ করা রয়েছে, এটা কিন্তু আঁচল, আর সারা বডিতে এই রকম, দেখতে পাচ্ছ, সারা বডি এরকম কাজ করা, ঠিক আছে। দেখিয়ে দিলাম তোমাদের, এই দেখো আঁচল, এই একটা শাড়ি গেল। আর একটা শাড়ি দেখাই তোমাদের, এটাও আমার ভীষণ পছন্দের একটা কালার, ভীষণ সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা তো অল ওভার পুরো বডিতে কাজ করা, শাড়িটার মানে কি বলবো তোমাদের, মানে আমার এই কালারটা দেখলেই আমি একদম মুগ্ধ হয়ে যাই অ্যাকচুয়ালি। এই দেখো সারা বডিতে কিন্তু শাড়িটার এরকম রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ওপরটা, আর নিচটা কিন্তু এই দেখো, ঠিক আছে। শাড়িটার মানে যেটা নিচের দিকে থাকবে সেটা কিন্তু এইরকম, আর এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু আঁচল। হ্যাঁ, এটা একটু উল্টো করে ধরলে বুঝতে পারবে তোমরা, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, সরি ভুল বললাম, এটা কিন্তু আঁচল। হ্যাঁ, এটা আঁচলের দিক, পুরো শাড়িটা গ্রিনের ওপর মানে সবুজ দিয়ে জড়ি দিয়ে কাজ করা, এবং সারা বডিটার মধ্যে দেখো এরকম ফুল ফুল রয়েছে, একটা হোয়াইটের, আর একটা কিন্তু রয়েছে এই যে এইটা, মানে এটাকে কি বলবো, হোয়াইটের ওপর কাজ করা রয়েছে, আর এরকম সিলভারের ওপর এরকম কাজ করা রয়েছে শাড়িটার মধ্যে, পুরো শাড়িটা। হ্যাঁ, শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি, অসাধারণ সুন্দর একটা শাড়ি, দেখো তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের শাড়ি এটা আমার, খুব ভালো লাগে শাড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এই গেল একটা শাড়ি, আর একটা শাড়ি তোমাদের দেখায়। এই শাড়িটা, এই একটা শাড়ি, এটা কিন্তু পার্পেল কালারের ওপর, ঠিক আছে। এই শাড়িটাতেও সারা বডিতে কাজ, এই দেখো, এটা কিন্তু আঁচল, সরি এটা কিন্তু আঁচলের শাড়ি, এটা কিন্তু ভীষণ ভারী শাড়ি, এটা আঁচল, তোমরা দেখতে পাচ্ছ, এটা আঁচল রয়েছে, আর সারা বডি শাড়িটার এরকম কাজ রয়েছে,
দেখেছো তোমরা? দারুণ শাড়িটা, অ্যাকচুয়ালি খুব সুন্দর শাড়িটা। এইভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। এটা অসাধারণ সুন্দর শাড়িটা, সেটা খুবই সুন্দর, দারুণ একটা কালার। শাড়িটার ভীষণ পছন্দের কালার এটা আমার। এই একটা শাড়ি, মানে অপূর্ব সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দ শাড়িটা। তোমাদের দেখাচ্ছি, একটা একটা করে শাড়ি দেখাচ্ছি, আর শাড়িগুলো কিন্তু ভাঁজ করতে হবে আমাকে আবার কষ্ট করে, বুঝতে পারছো তো। এই একটা শাড়ি দেখাই, এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি। বলতে গেলে আমার প্রত্যেকটাই পছন্দের শাড়ি, একটাও অপছন্দের শাড়ি না, কেননা আমি শাড়ি কিনি একটুখানি গর্জিয়াস। এই দেখো বেনারসি প্যাটার্নের শাড়িটা, খুবই সুন্দর। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ? এটাকে কি কালার বলে জানো, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এটা কিন্তু আঁচল শাড়িটার, দেখতে পাচ্ছ? এটা আঁচল, আর সারা বডি ঠিক এরকম কাজ, সারা বডিতে কাজ, সারা বডিতে, সামনে পেছনে দেখিয়ে দিলাম, সারা বডি কাজ। শাড়িটা এতটাই সুন্দর, শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। দেখেছো? খুব সুন্দর শাড়িটা, দারুণ লাগছে দেখতে। দেখো কত সুন্দর কাজ করা রয়েছে, সারা বডিতেও কাজ করা রয়েছে। এটা আঁচলটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ লাগছে, ভীষণ পছন্দের একটা শাড়ি। এটা গেল। আর একটা শাড়ি দেখাই, আমার বললাম না যে আমি এগুলো সব আমার বাপের বাড়ি থেকে দেওয়া শাড়ি, খুব বেছে বেছে কালেকশন করা অ্যাকচুয়ালি, বুঝেছো তো? ওই যে বললাম উল্টো করে রাখলে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটার আবার কম্বিনেশনটা একটু অন্যরকম। এটার মধ্যে রয়েছে তুতে, মানে অনেক রকম রয়েছে, তুতে রয়েছে, রানী রয়েছে, অফ হোয়াইট রয়েছে, সব কিছু মিলানো মেশানো, খুব সুন্দর কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে আঁচলটা, শাড়ির আঁচলটা ঠিক এইরকম। আর এটা হচ্ছে সারা গায়ের অল ওভার কাজ, ঠিক আছে? দেখো ছোট ছোট হরিণ আঁকা, কিন্তু বুঝতে পারছো তো? পুরো সারা বডি এরকম কাজ রয়েছে, পুরো শাড়িটাই। দেখো খুলেই ফেললাম তোমাদের জন্য, পুরো শাড়িটাই ঠিক এরকম কাজ। এই দেখো জরির কাজ করা পুরো শাড়িটা, অসাধারণ সুন্দর একটা শাড়ি। আর এটা হচ্ছে আঁচলটা, বুঝেছো তো? এই দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে, শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এই প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ রয়েছে আমার কাছে, বুঝেছো? তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। পুরো বডিতে কাজ রয়েছে শাড়িটার, একদম A to Z বডিতে কাজ শাড়িটার, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাড়িটা একটু চট করে ভাঁজ করে নি, কেন শাড়িটা পুরোটা খুলতে হয়েছে, উল্টো করে ভাঁজ করা ছিল। আমার শাড়ি সবসময় উল্টো করে ভাঁজ করে রাখি, কেননা আমার মনে হয় কি শাড়ি থাকতে থাকতে শাড়ি অনেক সময় ইয়ে হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাই জন্যে। তো যাই হোক, এই একটা শাড়ি ভীষণ পছন্দের শাড়ি আমার। আজকে কিন্তু আমি জানি না তোমাদের সব শাড়ি আমি দেখিয়ে উঠতে পারবো কি না, কারণ হচ্ছে আমার এত বছর বিয়ে হয়েছে, এত বছরে আমার প্রচুর শাড়ি আছে, ঠিক আছে? শাড়ি আমি কিন্তু খুব কম পরি, শাড়ি আমি আসলে বেরোই খুব কম, তো শাড়ি আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, বেরোই খুব কম, তাই শাড়িটাও খুব কমই পরা হয় অ্যাকচুয়ালি। তো দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর একটা শাড়ি দেখাবো, এটা এটা কিন্তু কেনা শাড়ি না, এটা আমার হাজবেন্ড পুজো করে পেয়েছে, ঠিক আছে? আমার হাজবেন্ড বলতে বারণ করে, না পুজো করা শাড়ি বলবে না, কেন কি হয়েছে, পেতেই পারে, তাই না? এই শাড়িটার কম্বিনেশনটা খুবই সুন্দর। দেখো, এই দেখো শাড়িটা অল ওভার কাজ, আর এই যে আঁচলটা দেখছো, এরকম এইরকম ঝালর ঝালর, বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ এরকম ঝালর ঝালর। আর এটা হচ্ছে আঁচল, এটা আঁচল। আর সারা বডিতে কিন্তু এরকম বড় বড় জরির কাজ, সারা বডিটাই সবুজ, বুঝেছো? এটা সামনে পেছনে দুটোই দেখালাম।
সারা বডিটাই সবুজ, আর এই আঁচলটা শুধু লালের ওপর, মানে ডিপ রানি কালার। ঠিক আছে, এই তোমাদের দেখালাম ডিপ রানি কালারের মধ্যে শাড়িটা। খুবই সুন্দর, অসাধারণ সুন্দর একটা শাড়ি, খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা। জানি না তোমাদের কেমন লাগবে আমার শাড়িগুলো, বলতে পারবো না। যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর শাড়ি একটা দেখালাম। আর একটা শাড়ি দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে সাদা আর লালের মধ্যে, বলতে পারো পছন্দের শাড়ি খুব এটা আমার। এটা অনলি ফর সাদা আর লালের ছাপ, মানে ইয়ে করা। আর এই দেখো, এটা কিন্তু আঁচলটা কিন্তু দেখো এইরকম সুতো দিয়ে কাজ করা রয়েছে। আর সারা শাড়িটাই কিন্তু ঠিক এইভাবেই, খুব পাতলা শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, পুরো লাল। এই সিঁদুরে লাল কালারটা না আমার ভীষণ পছন্দ। এই সিঁদুরে লাল কালারটা ভীষণ পছন্দ আমার, ভীষণ ভালো লাগে আমার শাড়িটা। দেখেছো তো কত সুন্দর শাড়িটা। দেখো, এটা কিন্তু আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, আর সারা শাড়িটা কিন্তু এইরকম। পাতলা করেই দেখালাম তোমাদেরকে, এটা একটুখানি ঠিকঠাকভাবে পরতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর শাড়িটা, লাল আর সাদার কম্বিনেশন। খুবই পছন্দের শাড়ি আমার এটা, খুব ভালো লাগে আমার এটা। ঠিক আছে, আর এই একটা শাড়ি, এটাও সিনথেটিকের ওপর। এই দেখো শাড়িটা পুরো মেরুনের ওপর ব্ল্যাকের ওপর কাজ করা জরির শাড়িটা কিন্তু। এটা আঁচলটা শাড়ির, দেখতেই পাচ্ছ আঁচলটা শাড়ির, কত সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। শাড়িটার আঁচলটা এটা, আর পুরো নিচে শাড়িটার ঠিক এইরকম কাজ করা, দেখতে পাচ্ছ সারা বডি নিচের দিকটা। এগুলো নিচের দিক দেখাচ্ছে, কিন্তু ওপরটা কিন্তু একদমই প্লেন, ওপরটা প্লেন। আর নিচের এই যে দেখো, ওপর দিকটা কিন্তু খুব একটা কাজ নেই। এ দেখো, ওপর দিকটা কিন্তু খুব একটা কাজ নেই, পুরো একদম নর্মাল, কিছু নেই। যা কাজ রয়েছে সব আঁচল আর কুচিতে। এই যে দেখলাম কুচিটা ঠিক এইরকম, কুচিতে ঠিক এরকম থাকবে, এইগুলোর মধ্যে দিয়ে কুচি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে আঁচলটা, জাস্ট অসাধারণ শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা, দেখতেই পাচ্ছ। কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই জানাবে কিন্তু। খুব মন দিয়ে শাড়ি কালেকশন দেখবে কিন্তু, একটা একটা করে শাড়ি খুব সুন্দর করে দেখাবে। আমি কিন্তু আস্তে ধীরে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর করে দেখাবে, দেখবে, আর অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, এই একটা শাড়ি হয়ে গেল। এই সেম কালারের আমার আরেকটা শাড়ি আছে, কিন্তু এই শাড়িটার মধ্যে একটু অন্যরকম শাড়িটা, মানে এই শাড়িটায় তোমরা দেখো, এই দেখো ছাপা রয়েছে শাড়িটার মধ্যে, দেখতে পাচ্ছ তো ছাপা। এবার এই শাড়িটার আঁচলটা কিন্তু খুবই সিম্পল, এই দেখো, খুব একটা ওই শাড়িটার মধ্যে যেমন অনেকটা ইয়ে রয়েছে, এটার মধ্যে এটা কিন্তু সেরকম নয়। এটা খুব হালকা, মানে ওপর নিচ পোর্শনটা ঠিক এইরকম কাজ করা, বুঝেছো, লাভ দেওয়া। নিচের দিকটা পুরো এরকম লাভ দেওয়া, আর ওপরটা একদম নর্মাল, ওপরটা একদম নর্মাল। এই যে ওপরটা কিন্তু একদম নর্মাল, আর নিচটা কিন্তু এরকম লাভ দিয়ে কাজ করা রয়েছে। শাড়িটা দেখো একটু ছাপা রয়েছে, পরলে দেখলে বুঝতে, এই দেখো, দেখেছো ছাপার মধ্যে প্রিন্টেড রয়েছে শাড়িটা। ওই শাড়িটা যেমন একদম থানের ওপরে করা আছে, কিন্তু এটা কিন্তু থান না, এটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটার আঁচলটা হচ্ছে এইটা, দেখতে সেমই লাগছে দুটো শাড়ি, কিন্তু সেম নয়। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, কাজেরও পার্থক্য রয়েছে এবং শাড়িরও পার্থক্য রয়েছে। শাড়িটা কিন্তু
ছাপার মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা, থানের ওপর নয়। তো এই দুটো শাড়ির কালার একই রকম দেখতে, কিন্তু শাড়ি দুটো ভীষণ পছন্দের শাড়ি আমার, খুবই ভালো লাগে শাড়িগুলো পরতে। আরেকটা শাড়ি দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে সবুজের মধ্যে, বুঝেছো? এটাও কিন্তু পুরো থানের ওপর শাড়িটা, এই দেখো সবুজের মধ্যে, এটাও কিন্তু জড়ি বসা, জড়ির কাজ করা পুরো শাড়িটার মধ্যে। এটা আঁচলটা শাড়ির, সামনে গেলে একটু দেখাই, এই দেখো পুরো জড়ির কাজ করা আঁচলটা। পুরো সুন্দর গোলাপ ফুলের মধ্যে জড়ির কাজ করা আঁচলটা, দেখতেই পাচ্ছ তোমরা, দূর থেকে দেখলে দেখতে পাবে। দেখো কত সুন্দর শাড়িটা, মানে আঁচলটা ঠিক এইরকম, দেখছো তো, খুব সুন্দর কাজ। আর সারা শাড়িতে এইরকম, মানে ওপর নিচ পোর্শনটা পুরো এইরকম কাজ করা রয়েছে। এটাও কিন্তু পুরো থানের ওপরে কাজ করা শাড়িটা। এটা কিন্তু দেখো ওই শাড়িটা যেরকম দেখালাম তা না, ওই যে মেরুনটা দেখিয়েছিলাম থানের ওপর, এটাও ঠিক সেই থানের ওপরেই কাজ করা শাড়িটা। খুব সুন্দর শাড়িগুলো, মানে ভীষণ পছন্দের শাড়ি, খুব সুন্দর শাড়ি। তো এই শাড়িগুলো তোমাদের আজকে দেখালাম। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান আছে, এটা কিন্তু খুব সফট, এটা একদম নতুন, আমি একদিনও ভাঙিনি, পরিও নি। হ্যাঁ, আর এটার ঠিক এইরকম দেখতে, এটা কিন্তু আঁচলটা, আর এটা হচ্ছে অল বডি। অল বডিতে দেখো ছোট ছোট কাজ করা রয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট কাজ করা রয়েছে, একটু দেখিয়ে দিই, এই দেখো খুব ছোট্ট ছোট্ট কাজ করা রয়েছে অল বডিতে। এটা আমি একদিনও পরিনি, এখনো পর্যন্ত আমি একদিনও পরিনি, এই দেখো, ঠিক আছে। এই একটা শাড়ি। তো এই গেল শাড়ির কালেকশন। আরেকটা শাড়ি দেখাই তোমাদের, ওটা খুব পছন্দের একটা শাড়ি আমার, কিন্তু ওটা সাদা, কিচ্ছু মাইন্ড করো না, আমার বৌদি যেরকম আমাকে একটা সাদা শাড়ি দিয়েছে, এই শাড়িটাও সাদা, কিন্তু ওটা পুরো সাদা কালার না, ওটা ঠিক অফ হোয়াইটের উপর, ঠিক আছে। এক সেকেন্ড, এই দেখো শাড়িটা, এটা দেখতে কিন্তু সাদা লাগছে, কিন্তু কাছে নিয়ে গেলে বুঝবে এটা পুরো সাদা না, এটা একটু অফ হোয়াইটের মতন, ঠিক আছে। পুরো ধপধপে যে সাদা দুধের মতন তা নয়, কিন্তু এটা ঠিক অফ হোয়াইটের মতন। আর এই শাড়িটার কাজটা একটু দেখাই, এটাও কিন্তু পুরো থানের ওপর কাজ, এই দেখো, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, দেখতে পাচ্ছ। আর শাড়িটার নিচে কিন্তু ঠিক এইরকম কাজ করা পুরো শাড়িটা। এটা কিন্তু একদম সাদা, সাদা মানে কি ওই অফ হোয়াইট মতন, পুরো সাদা দুধের মতন নয়। এই দেখো শাড়ির আঁচলটা দেখিয়ে দিলাম একটু, দেখেছ? এটাও কিন্তু খুব পছন্দের একটা শাড়ি। আমার প্রত্যেকটা শাড়ি পছন্দ, যে কটা শাড়ি রয়েছে আমার প্রত্যেক শাড়িটাই পছন্দ। আর আরেকটা শাড়ি দেখাই তোমাদের, এই শাড়িটা, এটা কিন্তু আমার না, এটা একজন আমাকে গিফট করেছে শাড়িটা, ঠিক আছে, আমার এক দিদি গিফট করেছে আমাকে শাড়িটা। শাড়িটা তোমরা দেখো, জাস্ট আঁচলটা দেখো, দেখেছ? অসাধারণ, স্কাই কালার, মানে ছাই কালারের ওপরে, ছায়ের ওপরে শাড়িটা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আঁচলটা, এটা আঁচলটা। আর পুরো শাড়িটা কিন্তু এরকম ছোট্ট ছোট্ট পাতা, এরকম ছোট ছোট পাতা শাড়িটার মধ্যে, এরকম ছোট ছোট পাতা শাড়িটার মধ্যে, বুঝতে পারছো তো? হ্যাঁ, আর এই যে ঠিক এইরকম, জাস্ট অসাধারণ একটা শাড়ি, দেখতে পাচ্ছ তোমরা, খুবই ভালো লাগছে শাড়িটা দেখতে, আমার তো ভীষণ পছন্দের শাড়ি। যাই হোক, দেখো খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর শাড়িটা, অপূর্ব সুন্দর।
এই হচ্ছে আমার শাড়ি। আরেকটা শাড়ি দেখাই তোমাদের, দাঁড়াও বন্ধুরা। এটা হচ্ছে লাস্ট শাড়ি। আজকে শুধু কিন্তু আমি সিল্কের ওপর আর এমনি নর্মালের ওপর শাড়িগুলো দেখালাম, তাঁতের শাড়ি দেখালাম না। তাঁত আর ছাপা দিয়ে আরেকদিন তোমাদের দেখাবো, নাহলে ব্লগটা বড় হয়ে যাবে। এই দেখো শাড়িটা, এটা তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এটা সবথেকে পছন্দের শাড়ি আমার, মানে ভীষণ, মানে যে তৈরি করেছে সে কিন্তু নিজের হাতে তৈরি করে দিয়েছে আমাকে এই শাড়িটা। এটা কিন্তু যে দিয়েছে আমাকে সে নিজে হাতে করে তৈরি করেছে শাড়িটা। শাড়িটা যে এত সুন্দর, পুরো ব্ল্যাকের ওপর কাজ করা, দেখতে পাচ্ছ শাড়িটা। উফ, অসাধারণ 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 শাড়িটা। আর এটা কিন্তু আমি তোমাদের নিচের পোর্শনটা দেখালাম, উপর পোর্শনটা দেখবে দেখো উপর পোর্শনটা। জাস্ট অসাধারণ শাড়িটা, ব্ল্যাকের ওপরে। ভীষণ প্রিয় শাড়ি এটা আমার, মানে ভীষণ পছন্দের একটা শাড়ি। পুরো শাড়িতে কিন্তু দেখো তুঁতে গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশন, পুরোটা, পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, সরি বললাম আঁচল হচ্ছে এটা। এটা হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে অল ওভার বডিতে কাজ, ব্ল্যাক। দারুণ দারুণ কম্বিনেশন শাড়িটার, মানে এত সুন্দর শাড়িটা। মানে এটা আমার সব থেকে ফেভারিট শাড়ি, সব থেকে ফেভারিট। যে দিয়েছে খুব ভালোবেসে দিয়েছে আমাকে শাড়িটা, নিজের হাতে তৈরি করে। অসাধারণ অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। দেখো, কেউ ভালোবাসে গিফট করলে কিন্তু সত্যিই ভালো লাগে, নিজের হাতে করে তৈরি করে দিয়েছে, অসাধারণ। খুবই ভালো লাগছে শাড়িটা। প্রত্যেকটা শাড়িই ভালো, আমার ভীষণ পছন্দের শাড়ি প্রতিটা। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল আজকে আমার মোটামুটি শাড়ির কালেকশান, তোমাদের দেখিয়ে দিলাম। এই শাড়িটা কিন্তু দুপিটি সমান, মানে এখানেও তোমরা যেরকম দেখতে পাচ্ছ তুতে আর গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশন, এটা কিন্তু উপরেও ঠিক তাই সেম, ঠিক আছে। তো এই হচ্ছে শাড়ির কালেকশান, তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু বলো যে শাড়ি কালেকশানটা কেমন লাগলো আজকের, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমার শাড়ির কালেকশান। আজকে তোমাদের আমি নর্মাল মানে মানে নর্মাল যেরকম শাড়িগুলো হয় তার উপরে দেখিয়েছি। ছাপা আর তাঁত নিয়ে আরেকদিন শাড়ি নিয়ে আসবো, কারণ একটা ব্লগে অতগুলো শাড়ি দেখানো যাবে না, এত দিনে জমানো শাড়ি দেখানো যাবে না। আর এইরকম সিনথেটিক শাড়ি আমার প্রচুর রয়েছে, এগুলো দেখানোর কিছু নেই, এগুলো প্রচুর রয়েছে, প্রচুর ব্যবহার করি, পরি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে তোমাদের শাড়ির কালেকশান কেমন লাগলো। আরেকদিন কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো আমার তাঁতের শাড়ি আর ছাপা শাড়ি কালেকশান, ঠিক আছে। তাঁতের শাড়ি কিন্তু আমার অনেক রয়েছে, তাঁতের শাড়ি আর ছাপা শাড়ি কালেকশান নিয়ে আবার হাজির হয়ে যাবো আরেকদিনকে। তো আজকের মতন এখানেই আমার শাড়ি কালেকশান শেষ করলাম, ঠিক আছে। আবার ভিডিও এন্ডিং করতে হবে, ঠিক আছে। চলো পরে আসছি আবার, টাটা। হ্যালো বন্ধুরা, তো এখন তো আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম। আজকে কিন্তু কোনো ব্লগ তোমাদের দেখাইনি, দেখাবও না ভেবেছিলাম। আজকে শাড়ি কালেকশান নিয়ে আসবো সেটাই তোমাদের কাছে বলেছিলাম, তো শাড়ি কালেকশান তোমাদের কাছে নিয়ে আসলাম। বেশিরভাগ শাড়ি তোমাদের দেখানো হয়ে গেছে, আর যেটা বাকি আছে সেটা পরে আরেকদিন একটা ভিডিওতে দেখাবো। একদিনে অতগুলো শাড়ি দেখানো ঠিক মানে সম্ভব না, তাই জন্যে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। সবাইকে কিন্তু আমি আজকে স্টার্টিং করিনি ভিডিও, সবাইকেই আমি বলে দিলাম গুড মর্নিং গুড নাইট দুটো একসঙ্গেই বলে দিলাম এখন রাত্রেবেলা। যেহেতু আমি ভেবেছিলাম যে
রাত্রেবেলাতেই তো দেখো সারাদিন তো আর কাজের চাপে সময় হয় না অতগুলো শাড়ি বের করে তারপর তোমাদের দেখানো, এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো আমি ঠিক করেছিলাম যে সন্ধেবেলাতেই করব। এবার মাল এসে গেছিলো সন্ধেবেলা, তো যার জন্যে মালটা করে তারপর আমাকে করতে হলো, তার জন্য একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকের কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। আমাকে এক সেকেন্ড, আমি নামটা পড়তে পারছি না। হ্যাঁ, রীতা লাইফস্টাইল আমাকে বলেছে যে আমি সব প্যান্ডেল এবং ঠাকুর দেখেছি, খুব ভালো লেগেছে। আমার দিদির বাড়ি, আমার দিদির বাড়ি খুব দিদির বাড়ি খুব ভালো লাগলো। লাভ ডেট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ রীতা। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে সত্যিই সুন্দর ঠাকুর প্যান্ডেল, থ্যাংক ইউ সো মাচ দিদি। সোমা মালাকার কমেন্ট করেছে দারুণ প্যান্ডেল, সত্যি খুব সুন্দর কাকিমণি, দারুণ রাতের খাওয়া, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সোমা। সুদীপ্তা কমেন্ট করেছে গাছের ফুল খুব ভালো লাগে, অনেক ঠাকুর ও প্যান্ডেল দেখলাম, খুব ভালো লাগলো, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা লিখেছেন একটু নিজের শরীর দিকে খেয়াল রাখো, সাবধানে থেকো, দাদাকে কেন দেখাচ্ছ না, বললে না তো, অনেক দিন লাইভ করনি, কবে করবে গো। আর আরেকটা কমেন্ট করেছে, খুব সুন্দর প্যান্ডেল ও সরস্বতী ঠাকুর দর্শন করলাম, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণাকে বলি লাইভে আসবো খুব তাড়াতাড়ি, কেননা দেখো লাইভে আসতে গেলে একটু টাইম লাগে, তো আমি এখন একটু টাইম পাচ্ছি না, তার মধ্যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য লাইভে আসতে পারছি না। খুব তাড়াতাড়ি লাইভে আসবো, যদি সম্ভব হয় কাল কিংবা পরশু, নাহলে সোমবার তো 100% কনফার্ম আসতেই হবে। লাইভে অনেক দিন আসেনি, লাইভে অবশ্যই আসবো খুব তাড়াতাড়ি, সামনের সপ্তাহতেই আসবো। আর দাদাকে দেখাচ্ছি না একটা বিশেষ কারণে, সেটা আমি তোমাদের পরে জানাবো। যাই হোক, পরের কথা সেটা। আর তোমাদের আজকে এই কটাই কমেন্ট এসছে, কমেন্ট সেকশন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আমার বাপের বাড়ির ঠাকুর দর্শন করে তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানাবে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, কারণ আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। অনেক পুরনো স্মৃতি তোমাদের কাছে তুলে ধরলাম আমার বিয়ের সময় থেকে, তো সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, যারা দেখবে প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যারা মানে আমার সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেছো, এবং লাইক কমেন্ট শেয়ার করো প্রত্যেকটা ভিডিও, লং ভিডিও শর্ট ভিডিও, আগে কিন্তু 2টো শর্ট ভিডিও ছেড়েছি, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। একটা কথা বারবার বলছি জানো তো, মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়ে রয়েছে, কি বলছি না বলছি নিজেই বুঝতে পারছি না। আবার প্রথম থেকে বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো। আজকে কিন্তু 2টো শর্ট ভিডিও পোস্ট করেছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি পাশে, তারা কিন্তু অবশ্যই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড মর্নিং, গুড নাইট দুটো বলে দিলাম, কেননা আজকে ভিডিও স্টার্টিং করিনি, ব্লগটা শুরু করেছি শাড়ি কালেকশন দিয়ে। তো আজকের শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খেয়াল রেখো, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই। অনেক ভুলভাল মনে হয় কথা বলে ফেললাম, মাথাটা না কদিন ধরে ঠিকঠাক নেই, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার।